হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টার থেকে যে ধরনের থিওরি, নিউমেরিক্যালস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো চ্যাপ্টারের নাম দিয়ে দিয়েছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওয়ান শট ভিডিও, এই একটা ভিডিওতেই পুরো চ্যাপ্টার কমপ্লিট। তো প্রথমে যে টার্মটা আমরা পড়ব সেটা হচ্ছে সরণ প্রবাহ বা ভ্রংশ প্রবাহ, যাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো কাকে বলবো? সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য সৃষ্ট প্রবাহকে সরণ প্রবাহ বলে। আর সরণ প্রবাহের রাশিমালা আই ডি কেন? ডি ফর ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান এপসাইলন নট ডি ফাই ই ডিটি। ফাইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এটা হচ্ছে সরণ প্রবাহের রাশিমালা। হয়েছে? নেক্সট, অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রের পরিমার্জিত বা সংশোধিত রূপটি লেখো। আমরা অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রের ফর্মুলা কি জানি? এটা আমরা পড়েছি তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে, মনে করার চেষ্টা করো। ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ নট আই, হ্যাঁ কি না? কিন্তু এর সংশোধিত রূপ হচ্ছে মিউ নট আই প্লাস এপসাইলন নট ডি ফাই ই ডিটি। মানে এক কথায় কাকে অ্যাড করতে হবে? এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট সরণ প্রবাহকে অ্যাড করতে হবে। কেন সেটা ছোট্ট করে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রের পরিমার্জিত বা সংশোধিত রূপ। কেন এই টার্মটা যোগ হলো? এটাকে একেবারে খুব অল্প ব্যাখ্যার মধ্যে এটাকে বলছি। দেখো, ধরে নাও এটা একটা ব্যাটারি। এই ব্যাটারির সাথে এটা প্লাস এটা মাইনাস, ধরে নাও এটা একটা সুইচ আছে। সুইচটা এখন অফ আছে মনে করো ব্যাটারির। হয়েছে? এখানে দুটো প্লেট আছে, এখানে একটা প্লেট আছে। প্লেট বলতে এটা ভাবো কি বলে তোমার ধারক। একটু বড় করে প্লেটগুলো দেখবে বইয়ে নর্মালি এরকম নিয়ে নিয়েছে, বৃত্তাকার টাইপস। যাই হোক, চলো এরকমই নিলাম জাস্ট বোঝানোর জন্য। ক্লিয়ার? সরণ প্রবাহ এই বিষয়টা কেন আসছে, এটা এক্সট্রা কেন অ্যাড হলো, শুধু এটুকু একটু বোঝাবো। ওকে, তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। ধরে নাও এটা ধারক, ঠিক আছে? ধারকের দুটি পাত থাকে, আমরা জানি এগুলো ধাতব পাত। হয়েছে? এখানে বায়ু মাধ্যম ধরে নাও। যেই সুইচটাকে অন করব কি হবে বলো? এ পাশে প্লাস, তাহলে এখানে কি প্লাস আধান জমতে শুরু করবে, হ্যাঁ কি না? এখানে কি মাইনাস। বুঝতে পারলাম কি পারলাম না? এই প্লেটটা প্লাস হতে শুরু করবে, এটা কি মাইনাস হতে শুরু করবে যে মুহূর্তে সুইচ অন করব। যেহেতু সুইচ অন করছি আধান কি জমা হচ্ছে। আচ্ছা, আধান তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, আধান জমা হচ্ছে মানে কি আধানের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। তার মানে তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে বলতে পারি এখানে বাড়ছে। বোঝার চেষ্টা করিও। এটা কখন? ডিউরিং চার্জিং। এখানে দেখো কি হচ্ছে? ডিউরিং চার্জিং, চার্জিংয়ের সময়। মানে যখন সুইচটা জাস্ট অন করব ওই মুহূর্তে ভাববে জিনিসটা। এই নয় যে সুইচ অন করে থেকে গেছি বা সুইচ অফ আছে এই মোমেন্টে ভাববে না। জাস্ট সুইচ অন করলাম সেই মোমেন্টে ভাবো। সেই মোমেন্টে কি আধান জমা হতেই থাকবে, হ্যাঁ কি না? কতক্ষণ পর্যন্ত আমরা জানি যে এর বিভব প্রভেদ সমান হয়ে গেলে তারপরে কারেন্টের প্রবাহ হয় না। তো যাক, আধান জমা হচ্ছে। আধান জমা হচ্ছে মানে কি? দেখো প্লাস মাইনাসের পরিমাণ বাড়ছে মানে তড়িৎ ক্ষেত্র বাড়ছে, সবচেয়ে সহজ ভাষায়। যখন ডিউরিং চার্জিং, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখবে। ডিউরিং চার্জিং, যখন পাতে আধান জমা হতে থাকছে এটাকে চার্জিং বলা হয়। এই মুহূর্তে একটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা কি? আমরা দুটো পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম এক্স, এখানে একটা পয়েন্ট ওয়াই নিলাম। বোঝার চেষ্টা করি, এটুকুই বুঝতে হবে ব্যাস। তো এক কাজ করলাম, এক্স পয়েন্টে আমি একটা চুম্বক রাখলাম, একটা চুম্বক শলাকা। ওয়াই পয়েন্টেও একটা চুম্বক রাখলাম, ঠিক আছে? এক্স পয়েন্টেও চুম্বক রাখলাম, ওয়াই পয়েন্টেও চুম্বক রাখলাম, ঠিক আছে? কেন রাখলাম? কারণ আমরা জানি যখন কোনো তারের মধ্যে কারেন্ট যায় তখন তার চারপাশে কিসের সৃষ্টি হয় বলো? তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর চৌম্বক ক্ষেত্রে যদি চুম্বককে রাখা হয়, চুম্বক কি হয়ে যাবে? বিক্ষেপিত হবে, নড়ে উঠবে, হ্যাঁ কি না? তো একটা জিনিস লক্ষ্য করা গেল, ডিউরিং চার্জিং, এই লাইনটা মনে রাখবা। চার্জিংয়ের সময় এক্স বিন্দুর কাছাকাছি যখন এই চুম্বকটাকে রেখেছিলাম দেখলাম চুম্বকটা বিক্ষেপিত হলো। কেন হলো? নর্মাল জিনিস যে যখন কোনো তারের মধ্যে কারেন্ট যাবে চারপাশে কী সৃষ্টি হবে? চুম্বক ক্ষেত্র। তো আমরা এখানে যদি বদ্ধতল নিয়ে নিই,
বদ্ধ তল বলা ভুল, বদ্ধ পথ, একটা অ্যাম্পিয়ার বদ্ধ পথ সূত্র মানে কি, একটা বদ্ধ পথ নিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এই পয়েন্টে অবশ্যই কিছু একটা চৌম্বক ক্ষেত্র আছে, হয়েছে। তো সেই ফর্মুলা আমরা কি লিখতে পারি, ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কি মিউ নট, আর এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এই তো আই ধরে নিলাম, কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে মিউ নট আই, একেবারে সঠিক, কোনো ভুল নেই, ঠিক আছে। এই ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করলাম, এক্স পয়েন্টে, এটা হয়ে গেছে, এটা এখন ভুলে যাও, ঠিক আছে। এটা আমি এক্সট্রাভাবে বোঝাচ্ছি যে কেন এই পার্টটা যোগ হচ্ছে, আমরা তো জানি এটা, তাহলে এটা এক্স পয়েন্টে, এটা কোন পয়েন্টে, এক্স পয়েন্টে। এবার চলো ওয়াই পয়েন্টে আসি, চলো ওয়াই পয়েন্টে একটা বদ্ধ পথ এঁকে দিলাম, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করা গেল, ওয়াই পয়েন্টেও চুম্বকের বিক্ষেপ সেম টু সেম এক্সের মতো, এক্স পয়েন্টে যেমন বিক্ষেপিত হচ্ছিল ওয়াই পয়েন্টেও সেম বিক্ষেপ ঘটছে। এর মানে কি, এখানে যেমন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটা হচ্ছিল, হ্যাঁ কি না, বা যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র ছিল এখানেও সেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কি আছে, সেম আছে, বলেই তো কি হচ্ছে, সেই চুম্বকটা সমপরিমাণ বিক্ষেপিত হচ্ছে। তাহলে এখানেও ফর্মুলা কি বলবো, ওয়াই পয়েন্টে ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল, ফর্মুলা কি মিউ নট আই। কিন্তু এবার এখানে একটা সমস্যা, এই বদ্ধ তলের ভেতরে, সরি বদ্ধ পথের ভেতরে কোনো কারেন্ট আছে, কারেন্টই তো নয়, কারেন্ট কোথায় যায়, তারের মধ্যে, ক্লিয়ার, কারেন্ট কোথায় যায়, তারের মধ্যে, কিন্তু এখানে তো কারেন্টই নেই, এটা তো ফাঁকা জায়গা, শূন্যস্থান বলে দিয়েছি, তাহলে এখানে আইটা কত, জিরো, তো মিউ নট জিরো লেখা উচিত। তো মিউ নট জিরো মানে ডান পাশটা জিরো, ডান পাশটা কখন জিরো হবে, যদি বাম পাশটা জিরো হয়, মানে চৌম্বক ক্ষেত্র জিরো। কিন্তু এখানে যদি চৌম্বক ক্ষেত্র জিরোই হতো তাহলে এই চুম্বকটা কেন বিক্ষেপিত হচ্ছে, ওয়াই পয়েন্টটা যদি চৌম্বক ক্ষেত্র জিরোই হতো তাহলে কেন বিক্ষেপিত হলো, তার মানে এটা ভুল, ওয়াই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র জিরো নয়, ওয়াই পয়েন্টে নট ইকুয়ালস জিরো, চৌম্বক ক্ষেত্র ছিল বলেই বিক্ষেপিত হচ্ছিল। কত পরিমাণ ছিল, এখানে যা ছিল এখানে সেম, তাহলে কে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, আমরা জানি যে কারেন্ট চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যখন কোনো তারে কারেন্ট যায়, কারেন্ট বলা সব ইলেকট্রিসিটির এটা ফ্লো, সবচেয়ে সহজ ভাষায় হচ্ছে প্রবাহ মাত্রা। যখন কোনো তারের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ঘটে তখন চারপাশে কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে। তো এটা তো এখানে ভ্যালিড, কিন্তু এখানে ভ্যালিড হচ্ছে না, তাহলে এখানে কি যাচ্ছে যে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এখানে তো কোনো কারেন্ট নেই, এটা তো ফাঁকা জায়গা, তো এই কারেন্টটার নামই দেওয়া হলো সরণ প্রবাহ, বুঝতে পারলাম, এখানে তো কোনো কারেন্ট নেই, ফাঁকা জায়গা, তাহলে সরণ প্রবাহ কাকে বলবো, দেখো তড়িৎ ক্ষেত্র বলছিলাম না, চার্জিং মানে কি প্লাস বাড়ছে মাইনাস বাড়ছে, এই নয় যে তিনটে থেমে গেছে, বাড়তেই আছে ডিউরিং চার্জিং, তো তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, তো তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য এখানে আমরা একটা কারেন্ট পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে সরণ প্রবাহ, বুঝতে পারলাম। তুমি বলো স্যার এখানে তড়িৎ ক্ষেত্র কোথায়, ফাই ই মানে কি মনে আছে, তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হয়, ই ডট এস, হ্যাঁ কি না, যে কোনো তলের মধ্যে দিয়ে লম্ব হয় যতগুলি তড়িৎ বলে রেখা যায়, তো এই তো তড়িৎ ক্ষেত্র, ফাইয়ের মধ্যে তো এই লুকিয়ে আছে, ঠিক আছে। ক্ষেত্রফল কোনটা, এই যে এই তো ইসের, তো ইসের পাতের ক্ষেত্রফলগুলো নিয়ে নাও এখানে, বুঝতে পারলাম। তো এই যে ফাইয়ের মধ্যে ই লুকিয়ে আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তো এই ছিল বিষয়। সুতরাং আমরা যেটা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র পড়ছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্র থাকা উচিত নয়। তাহলে এবার শোনো, অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রে কী অসম্পূর্ণ ছিল, যে এখানে চুম্বক বিক্ষেপিত হচ্ছে মানে চৌম্বক ক্ষেত্র আছে, কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রানুসারে চৌম্বক ক্ষেত্র নেই, কারণ এর মিডিলে কোনো কারেন্ট ছিল না। কিন্তু বলছে না, এখানে একটা কারেন্ট আছে, সেই কারেন্টটা কি, আইডি। তাহলে এখানে আমি আর কি করতে পারবো না, জিরো লিখতে পারবো না, তার জন্য এই টার্মটা অ্যাড করতে হবে। কেন, শোনো, এবার যখন এক্স পয়েন্টে অ্যাপ্লাই করব তখন এক্স পয়েন্টে কি তড়িৎ ক্ষেত্র পরিবর্তনের কোনো গল্প নেই, এটা জিরো, তখন কি ইন্টিগ্রেশন বি ডট ডিএল মিউ নট আই। যখন ওয়াই পয়েন্টে অ্যাপ্লাই করব তখন এই আইটা জিরো, শুধু কোনটা থাকবে, সরণ প্রবাহ, তখন এটা জিরো হয়ে যাবে, তখন কী হয়ে যাবে, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল মিউ নট এপসাইলন নট আই ডিফাই ডিটি। বুঝতে পারলাম কি পারলাম না, আমি এবার তোমাকে লিখে দিচ্ছি ওয়াই পয়েন্টে আমার কী লেখা উচিত ছিল, ওয়াই পয়েন্টে লেখা উচিত ছিল বি ডট ডিএল মিউ নট, ঠিক আছে। আই তো জিরো, ওয়াই কোনো আই আছে, দেখো তো এখানে আই বলে তো আই তো এই তো তারে আছে, তো এখানে তো ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় কি সরণ প্রবাহ আছে, এপসাইলন নট ডিফাই ই ডিটি, বুঝতে পারলে। তাহলে ওয়াই পয়েন্টে এটা অ্যাপ্লিকেবল, এক্স পয়েন্টে এটা, তাহলে দুটোকে যদি একসাথে মার্জ করে লিখি এটা হবে, ঠিক আছে। এক্স পয়েন্টে আই আছে, এটা নেই, ওয়াই পয়েন্টে আই নেই, এটা আছে, ক্লিয়ার। এক্ষুনি কি বললাম, দুজনের যেহেতু চৌম্বক ক্ষেত্রের পরিমাণ সেম ছিল, কেন, এর ডিফ্লেকশন সেম হচ্ছিল, সুতরাং কি এটা আর এটা মান সমান, মানে যেটা তারের মধ্যে প্রবাহ যায় আর যেটা সরণ প্রবাহ সেটা কি হয়, সমান হয়, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়,
চলো নেক্সট একটা শর্ট কোয়েশ্চেন এখানে লিখে দিই। কোয়েশ্চেন 2 লিখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎস কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎস কি? কী লিখবো বলো, কী উৎস? মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যাই কিছু আমি তোমাকে লিখাবো প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। ত্বরণ সহ গতিশীল আধান লিখতে পারো বা আহিত কণা, যা লিখবে লিখো। ত্বরণ সহ গতিশীল আধান বা আহিত কণা একই ভাষা। তার মানে কণাটাকে প্রথমে আহিত হতে হবে আর ত্বরণ সহ গতিশীল হতে হবে, তাহলেই সে কী সৃষ্টি করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা বিষয় লিখবো, একটু মেটাই। আচ্ছা দেখো, এবার একটা কোয়েশ্চেন আমাদের অনেক সময় চেয়ে নেয় যে কোন চৌম্বক ক্ষেত্র, মানে কোন আধান কি পরিস্থিতিতে থাকলে কেমন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই জিনিসটা একটু লিখে দিই। মনে করো, একটু লিখে রাখো এইভাবে, মনে করো আধান স্থির অবস্থায় আছে। আধান কি? স্থির আধান। আধান স্থির অবস্থায় আছে বা আহিত কণাটা স্থির আছে, তাহলে কি সৃষ্টি হবে? মনে রাখবা, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। ওই আধানের জন্য শুধুমাত্র কি? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। নাম্বার 2, যদি আধান সমদ্রুতিতে গতিশীল আছে, সমদ্রুতিতে মানে কি? একই স্পিডে গতিশীল আছে। সমদ্রুতিতে গতিশীল আধান, গতিশীল আধান, মনে করো একই স্পিডে আধানটা যাচ্ছে, সমদ্রুতিতে গতিশীল আধান, তাহলে কি সৃষ্টি করবে? আধান মানে তো তড়িৎ ক্ষেত্র আছে, তার সাথে কি? চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আরেকটা কি? ত্বরণ সহ গতিশীল আধান, যেটা এক্ষুনি লিখলাম, ত্বরণ সহ গতিশীল আধান, এটা কি সৃষ্টি করবে? এটা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, কিন্তু কি? পরিবর্তনশীল, স্থির মানের নয়। তাহলে কি? সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, এটা সৃষ্টি করবে কে? ত্বরণ সহ গতিশীল আধান। আর স্থির আধান তড়িৎ ক্ষেত্র, আর সমদ্রুতিতে গতিশীল আধান এটা। এবার একটা শর্ট কোয়েশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি। চলো কোয়েশ্চেন বলে লিখে দিচ্ছি, লিখে নিবা। স্থির আধান, কোয়েশ্চেনটা লিখবা, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে কি? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে কি? এটা হচ্ছে কোয়েশ্চেন, বলো পারবে হ্যাঁ কি না? এটা এটা হবে, পারে কি বলো তো? আধান স্থির আছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে? স্থির আধান কি সৃষ্টি করে? তড়িৎ ক্ষেত্র। তাহলে উত্তর হবে না। কোয়েশ্চেনটা লিখে রাখি। ক্লিয়ার? আচ্ছা দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন আকারে লিখে দিয়েছি, দেখো কি বলছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ও তরঙ্গ গতির অভিমুখ চিত্রে অঙ্কন করো। এটা চিত্র এঁকে দেখাতে হবে। চলো এঁকে নিয়ে দেখে নিই, কী করে আঁকবো একটু চিত্র দেখে নাও। হয়েছে, দেখো এটা এক্স ধরে নিলাম, এটা ওয়াই, জেড। দেখো তড়িৎ চুম্বকের তরঙ্গ কেমন হয়, ঠিক আছে? দুটো কালার যাই হোক, এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আগে এঁকে দিই কমপ্লিট, তোমাদের বোঝাচ্ছি যে কী করে এটা কোনটাকে কি বোঝাচ্ছে। দেখে নাও, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? এটা তড়িৎ ক্ষেত্র, এই অংশটা, এই যে এটা চৌম্বক ক্ষেত্র, আর এটা তরঙ্গ বেগের অভিমুখ। এ পাশে ই লিখে দিলাম, তড়িৎ ক্ষেত্র,
এপাশে বি লিখে দিলাম চৌম্বক ক্ষেত্র, এপাশে ভি লিখে দিলাম তরঙ্গ বেগ। এটা তোমাকে এঁকে দেখাতে হবে। এই চিত্রটাকে একটু ভালো করে দেখো, কি বোঝাচ্ছে একটু দেখো, কিভাবে কি আন্দোলিত হচ্ছে। তড়িৎ ক্ষেত্র কোন তল বরাবর আন্দোলিত হচ্ছে? এই তল বরাবর। চৌম্বক ক্ষেত্র কোন তল বরাবর আন্দোলিত হচ্ছে? এই তল বরাবর, এটা চৌম্বক ক্ষেত্র। আর তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এই দিকে, মানে তিনটে পরস্পর কি 90। ভালো করে দেখো, তড়িৎ ক্ষেত্রে এটা, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে এটা, আর তরঙ্গ গতির অভিমুখ এটা, পরস্পর কত ডিগ্রি কোণে? 90। দেখো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, আর তরঙ্গ গতি পরস্পর কি 90, তিনটে সব সময় সমকোণে থাকবে, এটা মাথায় রাখবো, ঠিক আছে। এইভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আন্দোলিত হয় এবং মাধ্যম এগিয়ে যায় মাধ্যমের মধ্য দিয়ে। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 কোণে আন্দোলিত হচ্ছে, আর তরঙ্গমেঘ তাদের সমকোণে এগিয়ে যাচ্ছে। এই চিত্রটা এঁকে দেখাতে হবে। চলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, এই যে 4টা বৈশিষ্ট্য লিখেছি, এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন হয়। কি? এটি এক ধরনের তির্যক তরঙ্গ। অবশ্যই মনে আছে তির্যক তরঙ্গ কাকে বলে? আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, নিচু ক্লাসেও। তির্যক তরঙ্গ মানে কি? তরঙ্গ বেগের অভিমুখ আর কম্পন, কণার কম্পন পরস্পর সমকোণ। ভালো করে দেখো, তড়িৎ ক্ষেত্র এইদিকে, হ্যাঁ কি না? দেখো তরঙ্গ বেগ এইদিকে 90, চৌম্বক ক্ষেত্র এইদিকে, তরঙ্গ বেগ এইদিকে 90। তো তড়িৎ ক্ষেত্রের সাথেও 90, চৌম্বক ক্ষেত্র, তাহলে কি? তির্যক তরঙ্গ। নেক্সট, প্রচুর ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ও তরঙ্গ বেগ পরস্পর সমকোণে থাকে, যেটা এক্ষুনি বললাম। ই, বি আর ভি পরস্পর কি? লম্ব। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তরঙ্গ বেগ পরস্পর কি? লম্ব। যে চিত্রটা এক্ষুনি বললাম, এই যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তরঙ্গ বেগ। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হচ্ছে, এটা তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, এটাও তো হতে পারতো ভি, এখানে তো 90, তাহলে কি এটাও চলবে না? মনে রাখবা। তাহলে তরঙ্গ বেগের অভিমুখ কোন দিকে হবে? ওটাই লেখা আছে, তরঙ্গ বেগের অভিমুখ ই ক্রস বি এর দিকে হয়। প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবা। শেষের 3টা বৈশিষ্ট্য প্রচুর ইম্পর্টেন্ট, এই 3টা। আর একবার রিপিট করি, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তরঙ্গ বেগের অভিমুখ সব সময় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সেকেন্ড, তরঙ্গ বেগের অভিমুখ কোন দিকে হবে? ই ক্রস বি। আচ্ছা, ই থেকে বি ক্রস করো, ই ওয়াই, এই জায়গাটা ভাবো, ই কোন দিকে আছে? ওয়াই আছে, এইদিকে ভাবো, হয়েছে। বি কোন দিকে আছে বলো? এইদিকে। বি কোন দিকে আছে? এই যে এই জায়গাটা ভাবো, বি হচ্ছে এইদিকে, তাহলে ই থেকে বি এর দিকে ক্রস করো, এই তো ই ক্রস বি করো, কোন দিকে? এইদিকে, ই ক্রস বি। তো ভি এর ডাইরেকশন সবসময় ই ক্রস বি, এই দিকে নিলে হবে না, কারণ ই ক্রস বি এই দিকে নয়, তাহলে ই আর এখানে বি, তাহলে ই ক্রস বি এ পাশে। বুঝতে পারলাম তো? সবসময় ভি এর ডাইরেকশন, তরঙ্গ বেগ মানে কি? এখানে ভি, ব্র্যাকেটে ভি লিখতে পারো। ভি এর ডাইরেকশন কোন দিকে হবে? সবসময় ই ক্রস বি এর দিকে। প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেনটা, যেখানে সবাই গন্ডগোল করি, প্রায় এই জায়গাটা কনফিউশন আসে। আচ্ছা, তোমাকে বলি তো, একটা কোয়েশ্চেন বলো তো, আমি কোয়েশ্চেনটা পারলে তোমরা লিখেও রাখতে পারো, আমি বলে দিচ্ছি ভাষা দিয়ে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যে দশা পার্থক্য কত? অপশান 0 ডিগ্রি, অপশান 90 ডিগ্রি, অপশান এটা নয়, আরও কম দিচ্ছি, চলো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যা ইচ্ছে তাই দিয়ে দিলাম। আরও একবার কোয়েশ্চেন করি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যে দশা পার্থক্য কত? 0, 90, 45, 60, তোমরা কী বলবে? স্বাভাবিক বেশিরভাগ উত্তর কী হবে? স্যার 90, এই তো না, উত্তর হবে 0 ডিগ্রি। এটা কি করে? শোনো, কোয়েশ্চেনটা ভালো করে বুঝিও। আমি কোয়েশ্চেনটা কি বলেছি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র মধ্যে দশা পার্থক্য কত? তাহলে 0। যদি কোয়েশ্চেনটা দশার জায়গায় মধ্যবর্তী কোণ বলতো, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? তাহলে 90 হতো। দুটো আলাদা জিনিস। মধ্যবর্তী কোণ এই যে দেখো, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, মিডিল অ্যাঙ্গেল 90, কোনো ভুল নেই। কিন্তু দশা পার্থক্য বললে 0। তার রিজনটা শোনো, দশাটা কি দেখো, কী করে আন্দোলিত হয়। তড়িৎ ক্ষেত্র এটা, চৌম্বক ক্ষেত্র এটা, শুরু হলো তড়িৎ ক্ষেত্র এদিকে, চৌম্বক ক্ষেত্র, যখন তড়িৎ ক্ষেত্র ম্যাক্সিমাম, চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম, যখন তড়িৎ ক্ষেত্র 0, চৌম্বক ক্ষেত্র 0, যখন তড়িৎ ক্ষেত্র ম্যাক্সিমাম, চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম, আবার যখন চৌম্বক ক্ষেত্র 0, তড়িৎ ক্ষেত্র। তার মানে কি, এদের যে পরিবর্তনটা হচ্ছে এটা সবসময় একই সাথে হবে। এদের ম্যাক্সিমাম হওয়া, মিনিমাম হওয়া, এই যে চেঞ্জটা, এদের দশাটা, এদের অবস্থাটা, এটা সবসময় সেম। সুতরাং দশা আলাদা জিনিস আর মধ্যবর্তী কোণ দুটো আলাদা জিনিস, গন্ডগোল করবো না। তাহলে মধ্যবর্তী কোণ বলে 90, আর দশা পার্থক্য বলে 0। কোয়েশ্চেনটা লিখে রাখি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট।
এখান থেকে খুব কোয়েশ্চেন আসে, মনে রাখিও। ভি এর ডাইরেকশন ই ক্রস বি এর দিকে, ই ভি ভি সবসময় 90, আর তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সমদশায় থাকে। এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও কি বলছে। কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কেমন থাকে? পরস্পর লম্ব থাকে আর সমদশায় থাকে। পরস্পর লম্ব বিপরীত দশায় হবে না, পরস্পর সমান্তরাল বিপরীত দশায় হবে না, পরস্পর লম্ব ও একই দশায়, এটাই হবে। বুঝতে পারলাম কি পারলাম না? পরস্পর সমান্তরাল একই দশায় হবে না। তাহলে পরস্পর কি থাকে? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে এক্ষুনি বলা হলো পরস্পর লম্ব থাকে আবার একই দশায় থাকে। নেক্সট, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সমীকরণ ই ভেক্টর সমান ই নট আই ক্যাপ, বি ভেক্টর সমান বি নট জে ক্যাপ, ই ভেক্টর সমান ই নট কে ক্যাপ, বি ভেক্টর সমান বি নট আই ক্যাপ, ই ভেক্টর সমান ই নট জে ক্যাপ, বি ভেক্টর সমান বি নট আই ক্যাপ, ই ভেক্টর সমান ই নট জে ক্যাপ, বি ভেক্টর সমান বি নট কে ক্যাপ। কোনটা হবে ভাবো দেখি, চলো বোঝার চেষ্টা করে দেখি, লাগাও বুদ্ধি, চলো ঠিক করো একটা নিজে। চলো দেখে নিই, আমরা কি জানি ভি এর ডাইরেকশন কোন দিকে হয় বলো? ই ক্রস বি এর দিকে হয়, হ্যাঁ কি না? এটাই তো ভি এর ডাইরেকশন। তরঙ্গ বেগের অভিমুখ কোন দিকে হয়? ই ক্রস বি। আচ্ছা, তরঙ্গ যাচ্ছে কোন দিকে বলেছি? ধনাত্মক জেড। ধনাত্মক জেড মানে কি? প্লাস কে ক্যাপ বা সিম্পলি কে ক্যাপ লিখো। তাহলে এখানে ভি এর জায়গায় প্লাস কে ক্যাপ। তাহলে কাকে কাকে ক্রস করলে আমরা কে পাই? আমরা জানি আই আর জে কে ক্রস করলে কে পাই, জানা আছে আমাদের। আই ক্রস জে করলে আমরা কি পাই? কে। যেহেতু ধনাত্মক বলেছে, মাইনাস হলে জে ক্রস আই হয়ে যেত। যদি মাইনাস কে হতো ঋণাত্মক জেড, তাহলে জে ক্রস আই হতো। আমরা জানি আই আর জে কে ক্রস করলে কি পাওয়া যায়? কে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জায়গায় আই থাকবে আর চৌম্বক ক্ষেত্রের জায়গায় কি? জে থাকবে। মিলাও কোথায় আছে? তড়িৎ ক্ষেত্রের জায়গায় আই, চৌম্বক ক্ষেত্রের জায়গায় জে। ব্যাস হয়ে গেল, এটাই উত্তর। বাকিগুলো সব ভুল আছে। দেখো, তড়িৎ ক্ষেত্রের জায়গায় কি আছে, চৌম্বক ক্ষেত্রের জায়গায় আই আছে, তড়িৎ ক্ষেত্রের জায়গায় জে আছে, তড়িৎ ক্ষেত্রের জায়গায় যে হবে না, তড়িৎ ক্ষেত্রের জায়গায় আই, চৌম্বক ক্ষেত্রের জায়গায় জে। কারণ আমরা জানি ভি এর ডাইরেকশন ই ক্রস বি, তো প্লাস কে ক্যাপ কখন হয়? যদি আই আর জে কে ক্রস করা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, পরেরটা। পরের কোয়েশ্চেন একটু ম্যাথস আছে, একটু করতে হবে, আর ওপরেরটা আমি একটু মেটাচ্ছি, ঠিক আছে? ওপরের কোয়েশ্চেন দুটো আমি মিটিয়ে দিলাম। তোমরা ক্লিয়ার কোয়েশ্চেনটা কী বলছে খুব বোঝার চেষ্টা করো। একটু মিটিয়ে দিই, তাহলে বুঝতে পারলাম কোয়েশ্চেনটা। দেখো নেক্সট, কোনো শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান 1 + T⁹ 9 ভোল্ট মিটার ইনভার্স, টি সমান 1 সেকেন্ড সময়ে প্রতি একক ক্ষেত্রফলে সরণ প্রবাহের মান ন্যানো অ্যাম্পিয়ারে কত? 1/4π 1/π কোনোটাই নয়। আমরা এক্ষুনি সরণ প্রবাহ আইডি সমান কি পড়লাম? এপসাইলন নট ডি ফাই ই ডিটি, হ্যাঁ কি না? আর ফাই সমান কি? ই ইন্টু এস। একক ক্ষেত্রফল মানে এস এর জায়গায় কত? 1 হয়েছে, তাহলে ই এর জায়গায় কত বসাবো? 1 + T⁻, ব্যাস। তাহলে এসটা যেহেতু 1 একক ক্ষেত্রফল, তাহলে ফাই ই মানে কি লিখতে পারি? 1 + T⁻n। তাহলে এপসাইলন নট ডি 1 + T⁻n ডিটি। চলো ডেরিভেটিভ করা যাক। তাহলে এপসাইলন নট রেখে দিলাম, আর ডেরিভেটিভ করলে কত? 1। এটা কত 9 T⁸, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? এবার বলো একটা জিনিস, সেটা কি? আমরা কি জানি 1/4π এপসাইলন মান কত? 9 × 10⁹। তাহলে এপসাইলন নটের মান কত হবে বলো তো? এপসাইলন নটের মান 1/4π কত হবে বলো? 9 × 10⁹ এস অন্য, এটাই তো হওয়া উচিত, হ্যাঁ কিনা? তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। দেখো 1/4π 9 × 10⁹, 9 T⁻, কত? 8। কী কী কেটে গেল? দেখো 9 কেটে গেল, ঠিক আছে? কত সেকেন্ডে বলেছে? 1 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় কত বসিয়ে দেবো? 1। যেহেতু এমসিকিউ, অঙ্ক করে দেখে লাভ নেই। টি সমান কত? 1। আমি যদি টি সমান 1 সেকেন্ড বসিয়ে দিই, তাহলে বলো, এখানে লিখে দিচ্ছি, চলো। টি সমান 1 সেকেন্ড হলে আইডি সমান কত হচ্ছে বলো? 1/4π 10⁹কে উপরে নিয়ে চলে গেলাম, 10⁻⁻৯। আর টি এর জায়গায় 1, তো 1 এর পাওয়ার 8 মানে একই হবে। এবার 10⁻⁻- মানে কি? ন্যানো। তাহলে 1/4π ন্যানো অ্যাম্পিয়ার। দেখে নাও, এটাই তো আনসার। তাহলে 1/4π হবে। দেখো বুঝতে পারলে কি বলে না? ন্যানো অ্যাম্পিয়ারে বলেছে, মেটাই। ওকে নেক্সট। ওকে, এবার দেখো তারপরে কোয়েশ্চেনটা দেখো কি বলছে। পরের কোয়েশ্চেনটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি।
বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গে কোন কোন রাশি কম্পিত হয়? আমরা এক্ষুনি দেখলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গে কে কে কম্পিত হচ্ছিল, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, হ্যাঁ কি না? এদের কম্পোনেন্টটাই তো কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র আর কি চুম্বক ক্ষেত্র, এই দুটোই তো কম্পিত হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গে। ঠিক আছে, তো লিখে দেবে ভাষাটা তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র। নেক্সট, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না শক্তি, আধান, তথ্য, ভরবেগ। আধান উৎপন্ন হয় ত্বরণ সহ গতিশীল আধান, কিন্তু নিজের কোনো আধান নেই। মনে রাখবা, তরঙ্গ মানে শক্তি মানে ভরবেগ। আর আমরা এত কিছু যে এই যে মোবাইল তুমি দেখছো কি ইন্টারনেট ইউজ করছো, কার সাহায্যে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যেই তো। তো তথ্য ইনফরমেশন যাচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গে, তাহলে এটাও হবে, তাহলে আধান হবে না। দেখে না, এবার চলো আমরা কিছু ফর্মুলা লিখে নিই। এই ফর্মুলাগুলো ডিরেক্ট এমসিকিউ আকারে আসে, অনেক সময় এটা দিয়ে আমরা অঙ্কও করব। ঠিক আছে, তো অঙ্ক প্লাস এমসিকিউ দুটোর জন্য আমি ফর্মুলা বলছি। দেখে না, আবার তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একটু ছোট করে এঁকে দাও। কেন বলছি, চলো এক্স ওয়াই জেড, ওয়াই বরাবর তড়িৎ ক্ষেত্র, এক্স জেড বরাবর চুম্বক ক্ষেত্র, এই বরাবর তরঙ্গ বেগ। ঠিক আছে, চলো ছোট করে এঁকে দিলাম, বেশি বড় করে আঁকা দরকার নেই। তাহলে এটা তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্রের বিস্তার ই নট, এটা চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্রের বিস্তার বি নট, লিখে দিলাম। দেখো ই নট সমান কি তড়িৎ ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান, যেটা ম্যাক্সিমাম মান, আর বি নট চুম্বক ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান। ক্লিয়ার? তাহলে ই নট বি নট হয়ে গেল। এবার দেখো যেটা বলি, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ মানেটা কি? চলো, এটা চলো তরঙ্গ, হ্যাঁ কি না? তো চলো তরঙ্গের সমীকরণ আমরা পড়ে এসেছি, ওয়াই সমান কি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো এখানে তড়িৎ ক্ষেত্রে জায়গায় কি লিখবো, ই সমান ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটাকে আর এক রকম করে লেখা হয়, সেটা কি? তড়িৎ ক্ষেত্র কোন দিকে যাচ্ছে বলো? তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, তাহলে এটাকে অনেক সময় ই ওয়াইও লেখা হয়। আমি দুটোই লিখে রাখলাম। ঠিক আছে, শুধু ইও লেখা হয়, বা অনেক সময় কি যে অক্ষ বরাবর কম্পিত হচ্ছে সেই অক্ষ লেখা হয়। একই রকম চুম্বক ক্ষেত্র কোন অক্ষ বরাবর কম্পিত হচ্ছে? চুম্বক ক্ষেত্র কি জেড, তাহলে এখানে বি জেড লিখতে পারো, বা সিম্পলি বি লিখতে পারো। যাকে আমি দুটো লিখে দিলাম, বি নট সাইন কি হয়ে যাবে, এভাবে দুটো কখনো লিখতে যাবে না, যে কোনো একটাই লিখবে আমি বোঝানোর জন্য, দুটো লিখে রাখলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একই রকম, কারণ দশা সেম থাকে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে। দশা মানে কি সাইন বা কসের পরের যে অংশটা থাকে, তো সেটা সেম থাকবে, তাহলে শুধু চেঞ্জ ই নট আর বি নটের। আচ্ছা, এবার শোনো, এটাকে এইভাবেও লিখতে পারো, আর একটা রকমভাবে লেখা হয়, ওটাও একটু লিখে দিই। ঠিক আছে, সেটা কি? ভেক্টর দিয়ে লিখতে পারো, ই ভেক্টর। এটা দিয়ে এখন ওরকম কোয়েশ্চেন চাইনি, এগুলো নির্জয়ীতে চাই, কিন্তু মেনলি এইচএস লেভেলে এটা দিয়ে হয়ে যায়, তবুও জেনে রাখো। ই ভেক্টর সমান কি ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তড়িৎ ক্ষেত্র কোন দিকে আন্দোলিত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে জে ক্যাপ দিয়ে দেবো। ক্লিয়ার? একই রকম যদি বি ভেক্টর লিখতাম, বি নট সাইন কি ওমেগা টি মাইনাস কে এক্স, কোন অক্ষ বরাবর আন্দোলিত হচ্ছে বলো? জেড মানে কোন, জেড অক্ষ বরাবর মানে কি কে ক্যাপ, এইভাবেও লেখা যায়। তো আমি সব রকম বলে দিলাম, শুধু ই লিখো, শুধু বি লিখো, বা শুধু ই হয়, শুধু বি হয়, সব রকম। ক্লিয়ার? এবার আমরা অঙ্কে চলে আসছি, আমাদের এটা জানলে কাজ চলবে, এটা জেনে রাখার জন্য। হয়েছে? আচ্ছা, বলো তো, যদি তোমাকে এটা দেওয়া থাকে, জিজ্ঞেস করে যে তরঙ্গটি কোন দিকে গতিশীল হচ্ছে, তুমি এটা দেখে আবার বলে দিও না স্যার জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর, এটা বলবে না। তরঙ্গ এটা কার অভিমুখ? তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র কম্পিত হচ্ছে। যদি বলে তরঙ্গ কোন দিকে যাচ্ছে, তরঙ্গ বেগ, তো তোমরা সাইন বা কসের যে ভেতরের অংশটার দিকে তাকাবা। এখানে দেখো কে এর সাথে কি আছে, এক্স ওয়াই জেড কিছু তো থাকবে, সেই দিকে যাচ্ছে, তাহলে এক্সের দিকে যাচ্ছে। ক্লিয়ার? প্লাস না মাইনাস সেটা একটু পরে বোঝাচ্ছি অঙ্ক করার সময়। ঠিক আছে, চলো এবার ফর্মুলা লিখি। 1 নম্বর ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, ই বাই বি। দেখো ই বাই বি করলাম, তাহলে কি এটা কেটে যাবে, তাহলে ই নট বাই কি পড়ে থাকবে, বি নট। বুঝতে পারলা? এই অংশটা কেটে গেল, এটা বাই এটা সমান সি হয়, এটা একদম মুখস্থ রাখবা, এটা হচ্ছে মেন ফর্মুলা আমাদের। সেখানে সিটা কি লিখে দেবো, শূন্য মাধ্যমে আলোর বেগ। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। হয়েছে? নেক্সট 2 নম্বর, সেটা কি? সি সমান কি হয়, 1/√μ0 এটা একটা সালে এসেছিলো ডিরেক্ট, যে শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত, অপশান দিয়ে দেবো এগুলো। তো অপশান উত্তর হবে 1/√μ0 এটা হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ। আচ্ছা, এটা যদি শূন্য মাধ্যম আলোর বেগ হয়, যে কোনো মাধ্যম আলোর বেগ কী হবে, তাহলে কী লিখবো, যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ, ভি দিয়ে লিখি।
ঠিক আছে। ভি সমান কী হবে, শুধু নটের জায়গায় নর্মাল লিখে দাও, তাহলে 1 কি মিউ এপসাইলন। ঠিক আছে। আচ্ছা বলো তো মিউ আর সমান কী হয়, একটু পাশে লিখছি, মিউ আর সমান কী হয়, মিউ বাই মিউ নট। একরকম এপসাইলন সমান কী হবে, এপসাইলন বাই কে, এপসাইলন বাই কে, এপসাইলন নট। মিউ আর সমান কি, মিউ বাই মিউ নট। একরকম এপসাইলন আর সমান এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে বলো তো মিউ সমান কী লিখতে পারি, মিউ এর জায়গায় কী লিখতে পারি, মিউ আর মিউ নট। তাহলে মিউ আর মিউ নট। আর এপসাইলনের জায়গায় কী লিখতে পারি, এপসাইলন আর এপসাইলন নট। ঠিক আছে, বুঝতে পারলে, হয়েছে। এবার তোমরা একটা বিষয় বলো, আমরা এক্ষুনি পড়লাম 1 বাই মিউ নট এপসাইলন নট কী হয়, রুট ওভার অফ 1 বাই রুট ওভার অফ মিউ নট এপসাইলন নট কী হয়, সি। তাহলে আমরা এটাকে চাইলে সি লিখে দিলাম। তাহলে বাকি কী পড়ে থাকলো, মিউ নট এপসাইলন নট তো লেখা হয়েছে, তাহলে পড়ে থাকলো রুট ওভার অফ কি, মিউ আর এপসাইলন আর। যত রকম হতে পারে আমি লিখে দিলাম, রুট ওভার অফ মিউ আর এপসাইলন আর। ক্লিয়ার হয়েছে, ওটা এপসাইলন আর হয়েছে। এভাবে ফর্মুলা। 4 নম্বর কিসের, প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্কের ফর্মুলা। তোমরা মনে করো প্রতিসরাঙ্ক চেয়ে নিয়েছে, আমরা নর্মালি প্রতিসরাঙ্ককে কী দিয়ে বোঝাই, মিউ দিয়ে, কিন্তু এখানে মিউ লিখবো না। তার কারণটা কি, মিউ মানে তো এখানে কী বুঝিয়েছি দেখো, চৌম্বক ভেদ্যতা। তো মিউ না লিখে চলো এন লিখে দিলাম। তো মিউ সমান কী ছিল, মানে যে সি বাই ভি, তো এন সমান কি সি বাই ভি। সি মানে কি বলো, এই তো 1 বাই রুট ওভার অফ কি, মিউ নট এপসাইলন নট। এটা কি 1 বাই রুট ওভার অফ কি, মিউ এপসাইলন। তাহলে উল্টে যাবে, তাহলে রুট ওভার অফ কী হয়ে যাবে, মিউ এপসাইলন বাই কি, মিউ নট এপসাইলন নট। বুঝতে পারলে, এটা উপরে এটা নিচে। এটা এমসিকিউ খুব চাই, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক অপশান দিয়ে দেবে। তাহলে মনে রাখবা মিউ ই বাই মিউ নট এপসাইলন নট। ঠিক আছে, মিউ এপসাইলন বাই মিউ নট এপসাইলন নট। আচ্ছা মিউ বাই মিউ নটটা কী বলো, মিউ বাই মিউ নট কি, মিউ বাই মিউ নট, মিউ বাই মিউ নট কি, মিউ আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন বাই এপসাইলন নট আপেক্ষিক কি, তড়িৎ ভেদ্যতা। তো এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। এগুলো এমসিকিউ আকারে ডিরেক্ট চাই। অঙ্কের জন্য আমি বলেছি কোনটা ফর্মুলা মনে রাখলে হবে, অঙ্কের জন্য এটাই এনাফ। আর এই যে এটা মনে রাখবা যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের রাশিমালাতে সাইন বা কসের পরে ওটা কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় ই নট আর বি নট, এটুকু জানলেই চলবে। আর 2-3টা ফর্মুলা লিখে দিই। 5 নম্বর আর একটা ভি এর ফর্মুলা হয়, মনে আছে, তরঙ্গ বেগের ফর্মুলা ওমেগা বাই কে। এই যে এটা ওমেগা আর এটা কে আমরা জানি। আরেকটা হয় কি বলো তো, ভি সমান এন ল্যামডা হয়, কিন্তু এন মানে তো এখানে কি ধরেছে, প্রতিসরাঙ্ক, তো নিউ লিখে দিলাম, নিউ ল্যামডা। আমাদের বেশিরভাগ অঙ্ক এই দুটো ফর্মুলা দিয়ে হয়ে যাবে, এটা আর এটা। ঠিক আছে, যেখানে নিউটা কি কম্পাঙ্ক, ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলাম। ওমেগা কেটা কি, এই তো এখানে যেটা টি এর সাথে থাকে সেই ওমেগা, যেটা এক্স এর সাথে থাকবে যেখানে থাকবে সেটা হচ্ছে কে। এই হচ্ছে টোটাল ফর্মুলা। এবার আমরা অঙ্কে চলে আসি, দেখে নাও এই অঙ্কগুলো একটু দেখে নাও কি বলছে। দেখো তো প্রথম কোয়েশ্চেনটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান 20 ন্যানো টেসলা, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত বা সর্বোচ্চ মান কত। ফর্মুলা কি, সর্বোচ্চ মানে ই নট বাই বি নট সমান কত, সি। তাহলে ই নট চেয়েছে, তাহলে ই নট সমান কত হবে বলো, বি নট ইন্টু সি। বি নটের ভ্যালু করো 20, ন্যানো মানে কত 10⁻⁹, আর সি শূন্য মাধ্যমের বেগ 3 ইন্টু কত 10⁸। তাহলে কত হবে বলো, কেটে গেল -1 60 6 তড়িৎ ক্ষেত্রের একক ভোল্ট মিটার ইনভার্স লিখতে পারো বা নিউটন কুলম ইনভার্স, যা লিখবে লিখে দিও দুটো এককের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ ক্ষেত্র EZ সমান 100 cos 6 × 10⁻80 + 4x ভোল্ট মিটার ইনভার্স। চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, তরঙ্গ বেগের অভিমুখ, মাধ্যমের প্রতিসরাঙ্ক, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। চলো ট্রাই করি। আমাকে ই দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র বি চেয়েছে, তাহলে কি শীর্ষমান মানে কি বলো, ই নট বাই বি নট সমান সি। তাহলে চৌম্বক ক্ষেত্র বি নট চেয়েছে, তাহলে বি নট সমান কী হবে, ই নট বাই সি। ই নটের ভ্যালু কত 100, সি এর ভ্যালু কত 3 × 10⁸। তাহলে 3 দিয়ে ভাগ করলে 33.3 আর 10⁻কত -8 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল বি নট মানে এত টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান রাশিমালা। আচ্ছা বলো তো, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের রাশিমালাতে শুধু কী চেঞ্জ হয় বলেছিলাম, এই অংশটা শুধু চেঞ্জ হয় ই নট বি নট। তাহলে বি সমান কী হয়, বি নট। তাহলে বি নটের ভ্যালু কত 33.3 × 10⁻⁸। আর কস বা সাইন যা কিছু থাকে চেঞ্জ হয় না, সমদশায় থাকে, সব যা আছে লিখে দাও, 6 × 10⁸ + 4x। কিন্তু এখানে একটা বিষয় আছে, টেসলা লিখে দিলাম যেহেতু চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র জেড,
তরঙ্গ যাচ্ছে এক্সে, তাহলে এক্স জেড হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো ওয়াই, তাহলে ওয়াই হবে। তার কারণ আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র আর তরঙ্গ বেগ সবসময় কি 90-তে থাকে, তাহলে এখানে জেড এখানে এক্স, তাহলে কি পড়ে থাকলো ওয়াই, তাহলে ওয়াই হবে। ক্লিয়ার? নেক্সট দুটো উত্তর হয়ে গেল, এটা শীর্ষমান রাশিমালা। নেক্সট কি বলছে, তরঙ্গ বেগ ভি সমান কি, 3 নম্বর লিখলাম, চলো ভি সমান কি ওমেগা বাই কে। ওমেগার ভ্যালু কত, যে টি এর সাথে থাকে সেটা ওমেগা, তাহলে 6 ইন্টু কত 10⁸, আর কে কে যেটা এক্স বা যার বাকি ওয়াই জেড যার সাথে থাকুক না কেন ভেতরে, তাহলে কত এখানে 4, তাহলে কাটাকাটি করো কত আসবে 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। চলো চারের কোয়েশ্চেন দেখে নাও, তরঙ্গ বেগের অভিমুখ। আচ্ছা বলো তো, ভালো করে দেখো, এটা একটু বোঝার চেষ্টা করিও। কস বা সাইন যাই তো ব্র্যাকেট একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, হ্যাঁ কি না, এই যে এখানে দুটো পদ, যদি মিডিলে প্লাস থাকে তাহলে উল্টোটা মনে রাখবেন নেগেটিভে যাচ্ছে, আর যদি মিডিলে মাইনাস থাকে তাহলে পজিটিভে যাচ্ছে। বুঝতে পারলাম? দুটো পদ আছে, মিডিলে যদি প্লাস থাকে তাহলে নেগেটিভে যাচ্ছে, আর যদি মিডিলে মাইনাস থাকে তাহলে পজিটিভে, মানে উল্টোটা, এটুকু মনে রাখবা। নর্মাল নিয়ম হচ্ছে কি বলে দিচ্ছি, এখানে একটা টার্ম আছে দেখো, একটা টার্ম কি ওমেগা টি, আর একটা টার্ম কি হয় কে এক্স, হ্যাঁ কি না, যদি দুটোই প্লাস হয় মানে কোন দিকে যাচ্ছে নেগেটিভ, দুটোই মাইনাস হয় কোন দিকে যাচ্ছে নেগেটিভ, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয়, মনে করো ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস, বা ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস, যদি এইরকম হয় তাহলে পজিটিভে যাচ্ছে, মানে উল্টো এক কথায়। তো দেখো ভালো করে দেখো, এখানে এটাকে ওমেগা টি ভাবো, ওমেগা টি এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, আর এটাকে কে এক্স ভাবো, আমি একটু লিখে দিই তাহলে বেশি ভালো বুঝতে পারো। মনে করো ওমেগা টি আর কে এক্স, তো ওমেগাটির পাশে কিছু নেই মানে কি প্লাস আছে, কে এক্সের পাশে কি এটা কত প্লাস, তাহলে দুটোই প্লাস, তো দুটোই প্লাস হলে কি বললাম ওমেগাটিও প্লাস কে এক্সও প্লাস, তো দুটোই প্লাস হলে নেগেটিভ, যদি দুটোই মাইনাস হতো এখানেও মাইনাস। আমি একটু লিখে দিই, তোমরা নাহলে পরে গন্ডগোল করে দেবো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো দুটো টার্ম আছে, একটা ওমেগাটি একটা কি কে এক্স, যদি দুটোই প্লাস হয় তো বাম পাশে প্লাস দাও না দাও সমান, তাহলে কোথায় যাচ্ছে নেগেটিভে যাচ্ছে, যদি দুটোই নেগেটিভ হয় তবুও কোথায় যাচ্ছে নেগেটিভে যাচ্ছে, এগুলো হলে কোথায় যাচ্ছে ঋণাত্মকে যাচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভে কখন যাবে, একটা প্লাস একটা মাইনাস, মানে কেমন হবে, হয় ওমেগাটে কী হবে মাইনাস কে এক্স হবে, বা কী হবে কে এক্স মাইনাস ওমেগাটি, ঠিক আছে। দেখো ওমেগাটি প্লাস কে এক্স মাইনাস, কে এক্স প্লাস ওমেগাটি মাইনাস, এইরকম কিছু হবে, এটা হলে কী হবে পজিটিভ। তো নর্মালি কোনটা দেওয়া থাকে না পরীক্ষায়, এটা দেওয়া থাকে না, আর এটার মধ্যে একই জিনিস, কোনো পার্থক্য নেই, এটা নর্মালি থাকে না। তার জন্য আমি কি বললাম, যদি মিডিলে প্লাস থাকে তাহলে নেগেটিভ, আর যদি মিডিলে মাইনাস থাকে তাহলে পজিটিভ, এটা শর্ট ফর্ম মনে রাখার বললাম। উল্টোটা মিডিলে প্লাস মানে নেগেটিভ, মিডিলে মাইনাস মানে পজিটিভ। এবার পজিটিভ কি, তরঙ্গ যাচ্ছে কোন দিকে, এই যে ভেতরে যেখানে যেটা থাকবে সেটা এক্স, তাহলে উত্তর লিখবা তরঙ্গ বেগের অভিমুখ, যেহেতু প্লাস মানে নেগেটিভ, ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখে লিখবা তরঙ্গ বেগের অভিমুখ ঋণাত্মক এক্স মানে মাইনাস এক্স অভিমুখে, বা অভিমুখ বরাবর যা লিখবে লিখো। তাহলে কি বললাম, তরঙ্গ বেগের অভিমুখ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, তরঙ্গ বেগের অভিমুখ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। বুঝতে পারলাম? ক্লিয়ার? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মনে রাখবা। নেক্সট 5-এরটা প্রতিসরাঙ্ক চেয়েছে, প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক এন সমান কি বললাম সি বাই ভি, সি মানে কত 3 × 10⁸, আর ভি কত পেলাম বলো 1.5 ইন্টু কত 10⁸, তাহলে 10/10 কেটে গেল, 1.5কে 2, তাহলে অ্যান্সার 2 হবে। সেম কোয়েশ্চেন তোমরা আমাকে করে দাও নিচেরটা, শুধু খালি তড়িৎ ক্ষেত্রের জায়গায় দেখো চৌম্বক ক্ষেত্র করেছি। দেখে নাও কী বলছে, চৌম্বক ক্ষেত্র বি ওয়াই সমান 2 × 10⁻7 সাইন 1 × 10⁻3 জেড মাইনাস 1.5 10⁻11 টি এত টেসলা। তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান রাশিমালা তরঙ্গবেগের অভিমুখ মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে সেম কোয়েশ্চেন। দেখি তোমরা আমাকে এটা করে দাও, ট্রাই করো দেখি কি আসছে বলো, ট্রাই করো। পজ করে নিজেরা করো, যে মিলিয়ে নেবা, ঠিক আছে, যেটা আসবে করা যাক। বলো কি আসছে, তো করা যাক তাহলে। তো
একই রকম ই নট বাই বি নট সমান সি। এবার কি এটা বি নট দেওয়া আছে, তাহলে ই নট দরকার তড়িৎ ক্ষেত্রের শেষ সমান, তাহলে ই নট মানে কি বি নট ইন্টু সি, এটা 1 নম্বর। তাহলে বি নটের জায়গায় কত আছে বলো, 2 ইন্টু কত 10 টু দি পাওয়ার -7, আর সি মানে কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে 3 দুগুণা 6 60। যেহেতু চৌম্বক তড়িৎ ক্ষেত্র ভোল্ট মিটার ইনভার্স বা নিউটন কুলম ইনভার্স যা লিখবো লিখো, ভোল্ট মিটার ইনভার্স, ঠিক আছে। নেক্সট 2 নম্বর সমীকরণ, তাহলে ই সমান কী হয় ই নট, ই নটের জায়গায় কত 60, তারপরে সাইন বা কস, তাহলে সাইন যা আছে পুরোটা চেপে দাও, 1 আর লিখছি না, 10 টু দি পাওয়ার 3 জেড মাইনাস 1.5 10 টু দি পাওয়ার সরি দেখে নাও, ঠিক আছে। যা আছে এক কথায় সেম, যে তড়িৎ ক্ষেত্র ভোল্ট মিটার ইনভার্স লিখে দিলাম, বুঝতে পারলাম। এবার ভালো করে দেখো এখানে কি আছে ওয়াই, এখানে কি আছে জেড, তাহলে এখানে কি হবে এক্স। ক্লিয়ার হলো? আচ্ছা 3 নম্বর তরঙ্গ বেগ ভি সমান কি ওমেগা বাই কে। ওমেগা কত, যে টি এর সাথে থাকে সেই ওমেগা কত 1.5 10 টু দি পাওয়ার 11, কে এর ভ্যালু কত এই তো এখানে আছে, কেটে গেলে কত হবে 1.5 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড। তরঙ্গ বেগের অভিমুখ এটা তোমরা গেস করো দেখি, তরঙ্গ বেগের অভিমুখ মিডলে কি আছে মাইনাস, তো মাইনাস হলে কি হবে প্লাস, ধনাত্মক, ধনাত্মক কোন দিকে ভেতরে কি আছে জেড, তাহলে ধনাত্মক জেড অক্ষ বরাবর, ধনাত্মক জেড অক্ষ বরাবর, ঠিক আছে। নেক্সট 5এরটা এন সমান কি হয় প্রতিসরাঙ্ক সি বাই বি, সি কত 3 10 টু দি পাওয়ার 8, ভি এর ভ্যালু কত 1.5 ইন্টু কত 10 টু দি পাওয়ার 8, কাটাকাটি করলে কত 2 চলে আসবে, দেখে নি এখানেও 2 চলে এলো, বাহ। যাই হোক এইভাবে করবে, ঠিক আছে। চলো আরও কিছু কোয়েশ্চেন বলে দিচ্ছি, এই শর্ট কোয়েশ্চেন দুটো একটু দেখে নাও, আরেকটা বলে দিচ্ছি আগেটা লিখে নাও। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান ও তড়িৎ ক্ষেত্রের শীর্ষমানের অনুপাত কত, 1/√of মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট, 1/μ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট, কোনটা হবে বলো, পজ করে ট্রাই করো দেখি, ট্রাই করো। আমরা কি জানি ই নট বাই বি নট মানে কি জানি সি, আবার সি মানে কি জানি 1/√of মিউ নট এপসাইলন নট, তাহলে উত্তর কোনটা হওয়া উচিত এটা, তাই তো নাকি। ভালো করে পড়ো, আগে কে বলেছে চৌম্বক ক্ষেত্র, পরে তড়িৎ ক্ষেত্র, তাহলে আমাকে বি নট বাই ই নট চেয়েছে, তাহলে কত হবে উল্টে গেলে, এটা একটু মনে রাখবো, তাহলে অপশান বি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 1/√of মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নটের মাত্রিয় সংকেত কি, এখানে দুটো দিয়েছি, এটা 1 নম্বর এটাকে 2 নম্বর ধরে নাও, এরকম আরও দিতে পারে অনেক রকম, আমি দুটো দেখাচ্ছি যাতে যে কোনো অঙ্ক করতে পারো। মাত্রিয় সংকেত কী করে করবো চলো পজ করে ট্রাই করা যাক। যদি মিউ নট এপসাইলন নটের মাত্রা ভাবতে যাও অনেক ঝামেলা হয়ে যাবে, কী করে করবো, আমরা কি জানি সি সমান কি 1/√of মিউ নট এপসাইলন নট, তো 1/√of মিউ নট এপসাইলন নটের মাত্রা মানে কি সি এর মাত্রা, তাহলে আমরা কী বলতে পারি 1/√of মিউ নট এপসাইলন নটের মাত্রা মানে কার মাত্রা বলো সি এর মাত্রা, সি মানে কি শূন্য মাত্রা আলোর বেগ, তো আলোর বেগের বেগ, তো বেগ মানে কি এলটি ইনভার্স হয়ে গেল। যদি এটার মাত্রা চেয়ে নেয় তাকে সি বের করো, সি সমান কি 1/√of, চলো এখানেই করে দিচ্ছি 2 কোয়েশ্চেনটা, সি সমান এটা, যেহেতু এটা চাই স্কোয়ার করে দাও, তাহলে সি স্কোয়ার সমান কী হবে 1/μ নট এপসাইলন নট, তাহলে মিউ নট এপসাইলন নট কত হবে, কত হবে বলো 1 কি সি স্কোয়ার, তাহলে এর মাত্রা মানে 1/c স্কোয়ারের মাত্রা, হ্যাঁ কি না, সি এর মাত্রা কি বলো এলটি ইনভার্স, এটাই তো মাত্রা, তার কি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার টি ইনভার্স 2, ওপরে গেল কত L-2 টি স্কোয়ার, এটা হয়ে যায় মাত্রা, বুঝতে পারলাম। তো আমরা কী করবো, মেন ফর্মুলা এটা, এখান থেকে মাত্রাগুলো বের করব, যেটা চাইছে আগে সেটা বের করে না, ওদের দেখো কার সাথে সমান হচ্ছে, তাহলে 1/c স্কোয়ার, তাহলে দেখে না, বুঝতে পারলাম। আরেকটা কোয়েশ্চেন লিখো 6 নম্বর, ভাষাটা লিখে নিও, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বলে দিয়েছে, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক বলে দিয়েছে 30 মেগাহার্জ, কম্পাঙ্ক 30 মেগাহার্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, চলো কী করে করবো দেখো, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক 30 মেগাহার্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কী করে করবো, ভি সমান কি জানি নিউ ল্যামডা, বেগ সমান, তাহলে ল্যামডা সমান কি ভি বাই নিউ, তো ভি মানে কি তরঙ্গের বেগ, যদি কোনো কিছু না বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে শূন্য মাধ্যমে ধরে নেবা,
3×8 আর নিউ কত 30 মেগা, আচ্ছা মেগা মানে কত 10⁶, তাহলে 7টা কেটে গেল, 30 বাই কত 3 মানে 10 মিটার, এটা হবে অ্যান্সার। দেখো নেক্সট পয়েন্ট করে দাও তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব। তো তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব প্রথমে লিখি ইউই, সব মনে রাখবো কি 1/4 মিউ এপসাইলন নট ই নট স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব ইউবি সমান কি 1/4 মিউ নট বি নট স্কোয়ার। আর মনে রাখবে এই দুটো সমান, আমি প্রমাণটাও দেখাচ্ছি, ইউই সমান ইউবি। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব আর চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব কত হয়? একই হয়। একটা শর্ট কোয়েশ্চেন খুব আসে, আমি একটু এখানে বলে দিচ্ছি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব ও চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের অনুপাত কত? উত্তর কত হবে? 1:1। মনে রাখবা এটা, ঠিক আছে? এইভাবেও চাইতে পারো বা বাই আকারেও অনুপাত ইউই বাই ইউবি বা ইউ বাই ইউই, যা বলে বলো 1। এটা একটু মনে রাখি, এটা শর্ট কোয়েশ্চেন হিসাবে চাই এমসিকিউ, যে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব আর চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের অনুপাত কত? 1:1। ক্লিয়ার? এবার শোনো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব মানেটা কি? দুটোকে কি করে দিতে হবে? যোগ। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব প্লাস কি চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, হ্যাঁ কি না? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের আন্দোলন। তো এদের দুটো শক্তি ঘনত্বকে অ্যাড করে দাও, তাহলে ইউই আর ইউবি তো সমান। তো আমি চাইলে কি লিখতে পারি বলো তো? আমি চাইলে এটাকে লিখতে পারি 2UEও লিখতে পারি, আবার 2UBও লিখতে পারি। তার কারণটা কি? যেহেতু ইউই সমান কি, আমি প্রমাণটা দেখাচ্ছি, ইউবি আর ইউবি কেন সমান দেখাচ্ছি। অতএব ইউ সমান কী হবে বলো? ইউইকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে 1/2 এপসাইলন নট ই নট স্কোয়ার। ইউবিকেও 2 দিয়ে গুণ করো, তাহলে 1/2 মিউ নট। এটা হচ্ছে রাশিমালা, তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি ঘনত্বের রাশিমালা এটা, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটো কেন সমান দেখে না, যে কোনো একটাই দেখায়। চলো ইউইটা দেখাচ্ছি। ইউই মানে কি বলো? 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার, ঠিক আছে? নেক্সট 1/4 ই নট স্কোয়ার রাখলাম। আচ্ছা ই নট বাই বি নট মানে কি বলো? ই নট বাই বি নট মানে সি, তাহলে ই নট সমান কত হবে? বি নট ইন্টু সি, তার কি বলো? স্কোয়ার। গুড। 1/4 এপসাইলন নট রেখে দিলাম, বি নট স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা সি স্কোয়ার, সি মানে কি হয় বলো? সি মানে কি হয়? এটি ফর্মুলা মুখস্থ রাখবা এটা, ঠিক আছে? সি মানে কি হয় বলো? 1/কি রুট ওভার অফ কি মিউ নট এপসাইলন নট, তাহলে স্কোয়ার করলে কত হবে? 1/কি মিউ নট এপসাইলন নট। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এবার বলো এটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 1/4 নিচে কত? মিউ নট বি নট স্কোয়ার। এটা কি? এটা ইউবি নয়, এটা তো ইউবি, তাহলে ইউই সমান কি হয়ে গেল? ইউবি, প্রমাণিত হয়ে গেল। তাহলে ইউবি সমান কি হয়ে গেল? ইউবি। বুঝতে পারলাম কি পারলাম না? তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সমান হয়েছে। নেক্সট মনে রাখবো, তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখিও আর এগুলো মনে রাখবা, হয়ে গেছে? চলো নেক্সট। এবার দেখো আমরা চলে এলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্রতা বা প্রাবল্যে। ফর্মুলা মনে রাখে, এখান থেকে অঙ্ক করতে হবে। সেটা কি? তীব্রতা বা প্রাবল্যের ফর্মুলা হচ্ছে আই দিয়ে তীব্রতাকে আমি ওপরে এখানে লিখে দিচ্ছি। চলো, আই মানে কি? তীব্রতা বা প্রাবল্য সমান P/A। পিটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে P/ কি 4πr²। যদি দূরত্ব বলে তাহলে 4πr² ফর্মুলা ফেলবা, ঠিক আছে? আমরা জানি গোলকের ক্ষেত্রফল। কোনটা কি? পিটা হচ্ছে ক্ষমতা, পিটা কি ক্ষমতা, তাহলে ক্ষমতার একক কী হয়? ওয়াট। আচ্ছা এটা কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কী হয় এসআই পদ্ধতিতে? মিটার স্কোয়ার। এটা কি? তীব্রতা, তোমরাই বলো তীব্রতার একক কী হবে? লাগাও বুদ্ধি। পি ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে তীব্রতার একক হয়ে যাবে ওয়াট মিটার ইনভার্স 2। দেখো বুঝতে পারলে কি? বলে না, ক্ষমতা ওয়াট, ক্ষেত্রফল মিটার স্কোয়ার, এটা ওয়াট মিটার ইনভার্স 2। ক্লিয়ার হচ্ছে? এই ফর্মুলা মুখস্থ রাখবা। এটা ছাড়া আরেকটাও ফর্মুলা হয় আই সমান সিইউ, আইসিইউ, ঠিক আছে? মুখস্থ রাখিও আইসিইউ। আইটা কি? প্রাবল্য বা তীব্রতা। সিটা কি? শূন্য মধ্যম আলোর বেগ। ইউটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব। এক্ষুনি করলাম, লিখে নিতে পারো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, শূন্য মধ্যম আলোর বেগ, আই তীব্রতা। এটাও মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা দিয়ে 1-2টো অঙ্ক দেখিয়ে দিই। এই অঙ্কগুলো একটু দেখে নাও। সূর্য দ্বারা পৃথিবীর ওপর তড়িৎ চুম্বকীয় ফ্লাক্স 10⁴ ওয়াট মিটার ইনভার্স 2।
মানে এটা কাকে বোঝাচ্ছে? এটা তীব্রতাকে বোঝাচ্ছে। দেখো একক ওয়াট মিটার ইনভার্স টু 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে আপতিত ক্ষমতা কত? আই সমান কি পি বাই এ, তাহলে পি সমান কী হবে আই ইন্টু এ। আয়ের ভ্যালু কত 10⁴, আর ক্ষেত্রফলের ভ্যালু কত 100, তাহলে কত 10⁶ এত ওয়াট যেহেতু ক্ষমতা। নেক্সট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 10⁸ কিমি এবং ভূপৃষ্ঠে আপতিত সূর্যরশ্মির তীব্রতা 1300 ওয়াট মিটার ইনভার্স টু সৌরপৃষ্ঠে প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তির পরিমাণ কত? এর মানেটা কি বলো? পি সমান কি বলো? ক্ষমতা সমান কি কার্য বাই সময়। তো কার্য মানে এটাকে আমরা শক্তি ভাবতে পারি জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতটা শক্তি যাচ্ছে এটা ক্ষমতাকেই বোঝাচ্ছে, প্রতি সেকেন্ডে শক্তি। তাহলে পি চেয়েছে, তাহলে পি সমান কি লিখতে পারি আবার বলো আই ইন্টু এ। যেহেতু দূরত্ব বলেছে এ এর জায়গায় 4πr²। ঠিক আছে, আয়ের ভ্যালু কত 1300, দেখো ওয়াট মিটার ইনভার্স টু, আর দূরত্ব কত 4, পায়ের ভ্যালু 3.14 বসিয়ে দিলাম। ঠিক আছে 3.14, আর আর এর ভ্যালু কত? এটা কিন্তু কিমি আছে, কিমি থেকে মিটার করবো, এসআই করবো, 10⁸ কিমি, আরও 1000 দিয়ে গুণ 10⁻11 স্কোয়ার করবো, আনসার চলে আসবে। এটা প্রায় চলে আসবে 3.67 10⁻26 জুল পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে এত জুল শক্তি। পয়েন্টিং ভেক্টর কাকে বলে? সংজ্ঞা আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তিকে পয়েন্টিং ভেক্টর বলে। পয়েন্টিং ভেক্টরকে এস দিয়ে ডিনোট করা হলো, এস ভেক্টর সমান কি 1/μ0 E × B। পয়েন্টিং ভেক্টরের রাশিমালা চাই কাকে বলে? লিখে নাও। দেখো ছকে কিছু লেখা আছে, কি লেখা আছে? 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লেখা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, কম্পাঙ্কের পাল্লা, ব্যবহার। বিগত বেশ কয়েক বছর থেকে এই 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কিত একটা কোয়েশ্চেন থাকছেই, মাস্ট। বেশিরভাগ ব্যবহার দিয়ে থাকে। যেমন একটা সালে কোয়েশ্চেন ছিল কৃত্রিম উপগ্রহে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? মাইক্রো তরঙ্গ। আর একটা সালে ছিল কুয়াশা ধোঁয়াশার মধ্যে ছবি তুলতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? ইনফ্রারেড বা অবলোহিত। তো এইভাবে কোয়েশ্চেন চাই। তাছাড়া কী চাই? যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম, সিকোয়েন্স সাজাতে দেবে যে ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, তো যাই হোক আমি সব লিখে দিয়েছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, কম্পাঙ্কের পাল্লা, কম্পাঙ্কের একক সবসময় হার্জে হবে, আর ব্যবহার। রেডিও তরঙ্গ 1 মিলিমিটারের থেকে বেশি গ্রেটার দেন, আর 3 × 10⁻11 হার্জ থেকে কম। মাইক্রো তরঙ্গ 1 মিলিমিটার থেকে 25 মাইক্রোমিটার, 3 × 10⁻11 হার্জ থেকে 10⁻13 হার্জ। ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ 25 মাইক্রোমিটার থেকে 750 ন্যানোমিটার, 10⁻13 হার্জ থেকে 4 × 10⁻14 হার্জ। দৃশ্যমান আলো 750 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার, 4 × 10⁻14 থেকে 7.5 10⁻14। আর কি ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি 400 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার, 10⁻15 থেকে 17। এক্স রশ্মি 1 ন্যানোমিটার থেকে 1 পিকোমিটার, পিকো মানে 10⁻12 মিটার, 10⁻17 থেকে 10⁻20 হার্জ। গামা রশ্মি 10⁻12 মিটার থেকে কম, লেস দেন, আর 10⁻20 থেকে 10⁻24 হার্জ। এবার দেখো ব্যবহার। টিভি, FM, AM কি ইউজ করে? রেডিও তরঙ্গ। মানে এই ওয়ার্ডগুলো থাকলে এর সাথে রিলেটেড। মাইক্রো তরঙ্গ র্যাডার, কৃত্রিম উপগ্রহ, মোবাইল বা সেলফোন যাই বলো, মাইক্রো ওভেন, DTH। ইনফ্রারেড বা অবলোহিত পৃথিবীকে উষ্ণ রাখতে, কুয়াশা বা ধোঁয়াশার মধ্যে ছবি তুলতে, রিমোট, CVD, DVD প্লেয়ারে। দৃশ্যমান আলো দর্শনের অনুভূতি জায়গায় জানি আমরা দেখতে সাহায্য করে। ইউভি রশ্মি চোখের অপারেশনে, চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে। বার্গলার অ্যালার্ম, এটা বার্গার নয়, বার্গলার অ্যালার্মে। এক্স রশ্মি ভাঙা হাড়, কিডনির পাথরের ছবি তুলতে, ধাতুর মধ্যে ফাটল বা ফাঁক নির্ণয় করতে। গামা রশ্মি নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাতে জীবাণু ধ্বংস করতে। এবার তো একটা ব্যবহার থেকে কোয়েশ্চেন আসে, পাল্লাটা একটু মনে রাখার চেষ্টা করি, এটা ইনডিরেক্টলি কোয়েশ্চেন হয়। নেক্সট, মনে রাখবা উপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তাহলে সব থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? রেডিওর। আর সব থেকে কম কার? গামা। তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও তরঙ্গ। এটা মুখস্থ রাখবে। এখান থেকেই আরেকটা কোয়েশ্চেন আমি টাইপস দেখিয়ে দিচ্ছি। আর সর্বনিম্ন নিচেরটা গামা রশ্মি। বুঝতে পারলাম? ওপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য রেডিও, সব থেকে কম গামা। উল্টোটা, শক্তি বা কম্পাঙ্ক উল্টো, ওপর থেকে নিচে এলে বৃদ্ধি পায়, তাহলে সব থেকে বেশি গামা আর সব থেকে কম রেডিও। সর্বোচ্চ কম্পাঙ্ক বা শক্তিকার গামা রশ্মি, আর সর্বনিম্ন হচ্ছে রেডিও। এটা উল্টো, একটু মনে রাখবা, ঠিক আছে?
এবার তোমাকে শর্ট কোয়েশ্চেন কী হিসাবে চাই আমি বলছি এমসিকিউ, যে কোনো 2-3টা দিয়ে দেবে, বলবে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, সিকোয়েন্স অনুসারে সাজাও, এভাবে চেয়ে নেবে। ঠিক আছে, ওপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ওপর থেকে নিচে গেলে শক্তি বা কম্পাঙ্ক বাড়বে, ব্যাস এটুকু মনে রাখলে চলবে। এবার মনে রাখা শর্ট ফর্ম বলছি, কারণ সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো মনে রাখতে পারো, আমি একটা বলছি, ইচ্ছে যদি হয় দেখে রাখতে পারো। টোটাল 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মধ্যে মিডিলে কে আছে দৃশ্যমান, তাহলে ওপরে 3টা নিচে 3টে, ক্লিয়ার। আচ্ছা, নিচের 3টা মনে রাখার শর্ট ফর্ম, এটা মনে থাকবে তো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা সবার মনে থাকে লেটার, হ্যাঁ কিনা, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ইউভি রশ্মি, এক্স রশ্মি আর গামাটা ওয়াইয়ের মতো দেখতে, গামা রশ্মি হয়ে গেল পরপর। আগে ইউভি দে এক্স দে গামা, তাহলে নিচের গল্প শেষ, ইউভি এক্স গামা, ইউভি এক্স ওয়াই জেড। নেক্সট, উপরের 3টা মনে রাখার ফর্মুলা, মনে করার ইংরেজি কি, রিমাইন্ড, মনে করার ইংরেজি কি বলো, রিমাইন্ড। তো ভেঙে ভেঙে পড়ো, রে মা এন্ড, রেডিও মাইক্রো ইনফ্রারেড হয়ে গেল। দেখো রেডিও রে মাইক্রো মা ইনফ্রারেড রিমাইন্ড, মনে করার ইংরেজি মনে করা, তাহলে পরীক্ষা হলো যে মনে করো যে মনে করার ইংরেজিকে, তাহলে তো হয়ে গেল ইনফ্রারেড, রিমাইন্ড, রেডিও মাইক্রো ইনফ্রারেড। আর এটা কি মিডিয়াল দৃশ্যমান ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এইভাবে শর্ট ফর্ম মনে রাখতে পারো। তোমরা ছকটাকে একদম পজ করে ছেপে নাও, আমি এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন জাস্ট আমি একটা কোয়েশ্চেন বলি, যেহেতু সব সেম, যে গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মির কম্পাঙ্ক যথাক্রমে এ বি সি হলে কোনটি সঠিক, অপশান দিয়ে দেবে। তো বলো কম্পাঙ্ক কার বেশি হয়, দেখো নিচের দিকে কম্পাঙ্ক বেশি, তাহলে সব থেকে এর বেশি, তারপরে এর, তারপরে এর, তাহলে গামার কম্পাঙ্ক সব থেকে বেশি, তাহলে এ সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি, তাহলে এটা অপশান হবে। বুঝতে পারলাম, এভাবে চাইতে পারে। নেক্সট, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে বিচ্যুত হবে এক্স রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি, ইউভি রশ্মি। দেখো এই 3টে হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি, তাহলে এগুলো হবে না। কেন বলো তো, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে কে বিচ্যুত হওয়া মানে কি, বল প্রযুক্ত হয়ে যাওয়া। এফ সমান মনে আছে, কিউ ই তড়িৎ বল প্লাস চৌম্বক বল কি, কিউ ভি ক্রস বি। চলো ভেক্টর ফর্মটাই লিখি, হ্যাঁ কিনা। লরেঞ্জ বল পড়েছিল, দেখো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল কিউ ই, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল কিউ ভি বি। কিন্তু যদি আধানই না থাকে, আধান থাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের না, তাহলে কিউ যদি 0 হয়ে যায় তাহলে এফ কত হয়ে যাবে, 0, তাহলে বিচ্যুত হবে কি, হবে না। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিচ্যুত হয় না তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে। তাহলে কে বিচ্যুত হবে না, ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি মানে কি, ইলেকট্রনের স্রোত, মনে রাখবা ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রনের স্রোত। ইলেকট্রনে তো আধান আছে, যেহেতু আধান আছে তড়িৎ ক্ষেত্র হোক বা চৌম্বক ক্ষেত্র হোক বিচ্যুত হবে, ক্লিয়ার। নেক্সট, তো এই জিনিসটা মনে রাখবা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিচ্যুত হয় না তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে। বিকিরণের চাপ কাকে বলে একটু দেখে নাও। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের অভিমুখের অবিলম্বে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে তড়িৎচুম্বকীয় বিকিরণের চাপ বলে। রাশিমালাটা একটু মনে রাখবা, পি সমান 1/3 ইউ। ইউটা কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব। ঠিক আছে, দেখে নাও। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এসব বি থাকে। ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।